बसा है नजर में बाग जन्नत की हसरत नहीं है, बाग जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस और कोई भी चाहत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में बागे जन्नत की हसरत नहीं है। और कहते के यज़ीदो सुनो तुम हम हुसैनी हैं डरते नहीं हैं। জোরে হবে না সুবহানাল্লাহ, সবাই মিলে হবে না সুবহানাল্লাহ। কবি বলছে শোনো, আজকে বাংলার পরিস্থিতি দেখে কবি বলছে অকাবলি লিখিস তো কি হয়েছে, এসায়াত করছিস তো কি হয়েছে, যা মোবাইলটা খুলে দেখো, বস্তিকে বস্তি গ্রামকে গ্রাম মুসলমান চলে যায় না, তোদের 14 পুরুষরা চলে যাচ্ছে। খুদার কসম এসায়ার করে দেখ, আল্লাহ গোটা হিন্দুস্তানটা মুসলমানদের হাতে বিজয়ী করে দেবে। আরো যারা হয় না, তাই কবি বলছে শোনো, এসায়ার করে ভয় দেখাবে না, আল্লাহ আমাদের হাতে হুসাইনি মুসলমান করে দিয়েছে। ओके देखे यज़ीदो सुनो तुम हम हुसैनी हैं डरते नहीं हैं, हम हुसैनी हैं डरते नहीं हैं। सर कटाना हम जानते हैं, सर झुकाने की आदत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में बागे जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में बागे जन्नत की हसरत नहीं है, बागे जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस और कोई भी चाहत नहीं है। अल्लाहुम्मा প্যারে হাজির এক্ষুনি সময় চলে যাচ্ছে কেন গো তোমার এখানে এসে? আচ্ছা বলবো না শেষ করতে, হাতটা তুলে দেখালে হবে না শেষ করতে, হাত নামান, তারপরে আবার বিপদ হয়ে যাবে না তো, অসুবিধা হবে না তো? দেখবেন বা ছোট মানুষ ধরে নেন আপনারা ময়দানে যেতে করতে জবাই করে দিয়েছে ধরে, হতেও পারে, হবে না বলছি। তবে শোনো, আল্লাহ মুসলমানকে বাক করে দিয়েছে, খুদার কসম করে বলি, এরা যেখানেই যাবে, এরা যেখানেই যাবে আল্লাহ ওকে সেখানেই কামিয়াব দান করে দেবে। আরো জোরে হয় না? যদি বলেন কেন, যাও বেলাল হুজুরের দরবারে চলে যাও, বেলাল হুজুরের দরবারে চলে যাও। বেলালকে বলছে, এ বেলাল মোহাম্মদ ছেড়ে দে, কাঁচা দাঁড়ি, বেলাল হুজুরে কাঁচা দাঁড়িটাকে টেনে উপরে নিয়েছে। বেলাল হুজুরের হাতের নিচে পাথর রেখেছে, তার উপরে হাত রেখে আঙুলগুলোকে কুঁচিয়ে দেওয়া হয়েছে। বেলাল হুজুরের কাঁচা নখকে গুড়া সমেত টেনে উপরে নেওয়া হয়েছে। বেলাল হুজুরে গোটা শরীরটা পেঁচিয়ে 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 মক্কা জমিনে উত্তপ্ত গরম বালিকে বেলাল শরীরে ঠাকানো হয়েছে। বেলালকে বলা হয়েছিল, এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, নারী পাবি, এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, গদি পাবি, এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, রাজ্য পাবি, এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, নেতা হবি, এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, আজাদ পাবি। বেলাল এক ডাককে বলেছিল, আরে নাদান, আরে জাহেল, আরে মূর্খ, দুনিয়ার সব তুচ্ছ, যা রাসূলুল্লাহর দরবারে চলে যাও, আল্লাহ দুনিয়াকে আলা করে দেবে, আখিরাতকে আল্লাহ কবুল করে নেবে। বেলাল হুজুর জান দিয়ে দিয়েছিল,
রাসূলুল্লাহ মেরাজে গেছে ঈমান তো না কি গো? হুজুর বলতে আমি গিয়ে দেখি আল্লাহ আমাকে জান্নাত দেখাচ্ছে, জাহান্নাম দেখাচ্ছে, পুলিশরাত দেখাচ্ছে, সব দেখাচ্ছে। জান্নাতের দরজার কাছে গিয়ে দেখছি কে যেন জান্নাতে হাঁটছে। আমি মনে মনে বলছি আল্লাহ তুমি আমাকে জান্নাতের মালিক করলে, জান্নাতে কে হাঁটে? হ্যাঁ, জান্নাতে কে হাঁটে? মনে 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 চিন্তা হলো। জিবরাইল আমিন খালি ডাকছে, ইয়া রাসূলুল্লাহ আসেন, ইয়া রাসূলুল্লাহ আসেন। আল্লাহ ডাকছে, আমি নবী চলে এলাম। রাতের অন্ধকারে আমার স্বপ্নে আল্লাহ বেলাল হুজুরকে হাজির করেছে। বেলাল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে আমার নাম নেই। ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামি করেছিলাম, আল্লাহ আমাকে আপনার আসার আগে আল্লাহর দয়া জান্নাত দান করে দিন। আর জোরে হলো নি সুবহানাল্লাহ। নবীর মহব্বতে নবীর মহব্বতে যদি ময়দানে যদি আবার নামতে রাজি হয়, রাজি আছেন তো না কি গো বাবা? হাতটা তুলে দেখো, রাজি আছেন তো নাকি? জান দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ হাত নামা। আল্লাহ আমাদের এখানে ঈমানি ভাবে আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে সোরে হলেন আল্লাহুম্মা আমিন। নবীর জন্য জান দিয়ে দেন। আর সাহাবা হুজুররা এই সিগারেটটা বুঝতে পেরেছিল, এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল। আল্লাহ সাহাবা হুজুরদের কামিয়াব দান করে দিয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই হুদের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই জঙ্গে মুতাতে চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই কারবালার জমিনে চলে যাও। সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল। কেমন মহব্বত করেছিল? সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে জান মালগুলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে হাজির করে দিয়েছে, কদম মোবারকে হাজির করে দিয়েছে। সাহাবা হুজুর এই সিক্রেটটা বুঝতে পেরে গিয়েছিল, এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল। যদি আমরা নবীকে মহব্বত করে নি, হুজুরকে ভালোবেসে নি, দুনিয়া জমিন ছেড়ে আমরা কবরে চলে যাব, কবরে চলে যাব। ওই কবরে আল্লাহ রাসূলুল্লাহ হাজির করে দেবে। যখনই কবর থেকে কিয়ামতের মাঠে উঠে দাঁড়িয়ে যাব, আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের ডান হাতে আমলনামা দান করে দেবে। যখনই ডান হাতে আমলনামা পেয়ে যাব, পুলসিরাতের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ পুলসিরাত পার করিয়ে দেবে। যখনই পুলসিরাত পার হয়ে যাব, দেখবে আবে কাউসারটা নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে রয়েছে। আবে কাউসারের সামনে চলে যাব, আল্লাহ আমাদের কাছে আবে কাউসারের পানি পান করিয়ে দেবে। যখন আবে কাউসারের পানি পান করে নেব, আল্লাহ আমাদেরকে আরশে আজিমে ছায়া দান করে দেবে। যখন আরশে আজিমে ছায়া পেয়ে যাব, হঠাৎ করে আমার আল্লাহ ডেকে আল্লাহর দয়া জান্নাত দিয়ে দেবে। যখনই জান্নাতে চলে যাব, যখনই জান্নাতে চলে যাব, ওই আল্লাহ আরশে আজিম থেকে ডেকে বলবে, এ বান্দা চলে আয় চলে আয় চলে আয়, তোমরা গোলাম আমার রবের দরবারে চলে আসো। এ বান্দা চলে আয় চলে আয় চলে আয়, আমি আল্লাহ তোমাদেরকে ডেকে ৭০,০০০ পর্দা সরিয়ে দিদার দান করে দিলাম। এটা নামাজে নেই, এটা রোজাই নেই। ওই যে বললাম আল্লাহ বললো দুটো কাজ করবি না, আমি আল্লাহ জান্নাত হারাম করে দেবো। ওই দুটো কাজে নামাজ ছিল নি, রোজা ছিল নি, হজ ছিল নি, কোরআন ছিল নি, যাকাত ছিল নি, তাসবিহ ছিল কিচ্ছু নেই। ঈমান পয়দা। আরে বাবা আল্লাহর ওলি হয়ে কি করবি বাবা? আল্লাহ ওলি হবে কি করে হবে? আগে ঈমান বাঁচাও, ঈমান আগে পয়দা করো। মুসলমান দৌড়চ্ছে কোথা? দুর্গা পুজোতে বড় বড় নেতারা সব, বড় বড় নেতারা উদ্বোধন। আমি আমার গ্রামের কথা বলছি, আমি আমার ফুরফুরা এলাকার কথা বলছি। নেতারা টাকা দিচ্ছে, আমার চোখে দেখা ওই বাসন দিতে জলসাই চাঁদা দিয়েছে ২০০০ টাকা। ক টাকা? ২০০০। ৩.৫ লাখ টাকা খরচা করে মুসলমান ঠাকুর কিনে দিয়েছে। জোরে হয় না নাউজুবিল্লাহ? সবাই মিলে হয় না নাউজুবিল্লাহ? মুসলমান বলছে জলসা দিয়ে কি হবে? আর ওই মুসলমান ৩.৫ লক্ষ টাকা দিয়ে ঠাকুর কিনে দিয়েছে। নেতারা